দূর বাড়া, আমি গেলাম ওই শীতালে বাড়া খাওয়া শুনতে যাবো না, তোরা আমরা খিচুড়ির লোক দেখা খাওয়া শুনতে দেখে নিয়ে গেলে এখন এই যে রাত বেজে গেছে 12:40, আমার ঘুম চাপতেছে। এবার খিচুড়ি খাতে ভালোই লাগলো, এখন তোমার হাড্ডি কষ্ট আছে, হাট শালা। এই খিচুড়ি কি তুই দিছিস নাকি? ওই হুজুর আলাদা সভা করতে শুনতে নাকি খিচুড়ি নিতে তুই দিবি? আবার এই কথা বলছিস কে? তাই কি খিচুড়ি মানে তো দাদা বড় বড় শোনো তো, তোমার এমন কথা কসপরে বুঝেছিস? খারাপ খুব জ্বালাইছিস, এখন হাঁটতে হাঁটতে পা আমার ক্লান্ত, মাছ ধরতে না খাতে যাস সুজা বাড়ি হাট, আর তোর পার বল কমিয়ে গেছে। হ্যাঁ হাঁটে। এসে দেখ তো না কানতেছে কিটা, আরে সাদা কাপড় মাপড় পরে বসে রয়েছে, দেখ তো কানতেছে কিটা, দেখ তো। এই তুই যা না, তুই যা ভাই, তো বুঝাও। তুই নামাজ কালাম পড়ি, দোয়া কালমা জানিস, তুই যা, আমার একটু মাফ কর তোরা। হালুকা, ও বেটা, তুমি কি করছো? তুমি কি রাগো বাপু? আমি কাকড়ার মধ্যে তো ইমাম সাহেব গো বাপু। বেশ তো সত্য আমি দেখিয়ে নি দে আগো, তুমি হে বাপু হেনে বসে রয়েছো, তোমার দিকে আমরা ভয়তে মরে যাচ্ছি, সাদা কাপড় মাপড় পরে ভূতির মতো বসে রয়েছে। এবার আসলা হ্যাঁ ভাই হুজুর মানুষ বোকা হওয়ার দরকার নেই, হুজুর মানুষ ভালো করে কি করে। আরে বক মনে তুই কোষ কি, এই বারার সালা বসে রয়েছে, আমরা তো ডরা মরে যাওয়ার কাজ। না ভাই, বকাবকি করার দরকার নেই, হুজুর মানুষ বসে আছে তো কি কারণে বসে আছে ঠিক করো। না ঠিকই কইছি যে হুজুর মানুষের তো খারাপ আচরণ করার দরকার, বকাবকি করার দরকার নেই। আগো তুমি কি করো, বাড়ি কোন? আমার বাড়ি লেগে শীতেলি পাড়া, করো কি? আমি লেগে কাকড়ার মধ্যে তো ইমাম সাহেব। তেনে বসে হে কানতেছো কে? আমি এনে বসে রয়েছি, এই দুঃখের কথা আর কব কম্বা তোমার কাছে। কও যে আমরা একটু শুনি। তুমি শুনবা? কও। আমার বাড়ি একটা ছিল বউ, হ্যাঁ। ওই বউ থাকতো, আমি আর একটা মেয়ের সাথে আমি লাইন করেছি। ওরে শালা হুজুর, তুমি শালার এত কষ্ট করে সভা শুনতে গেলাম হুজুরি, আর এই হুজুর পরকীয়া লিপ্ত, আমরা কার সভা শুনতে গেছি? হ্যাঁ এই শালার মতো হুজুর যদি দেশে থাকে তাহলে দেশ আর থাকতো না, শালার ধর ধারান দেখি ধরে, আমি যাবো ভাই পারে ধরে ধর শালা পরকীয়া করে শালা ধর হ্যাঁ শালা মাশাআল্লাহ মাশাআল্লাহ শালা মার শালা